মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দান কি এবার আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা এখন খোদ স্বীকার করছেন যে ইরানের অত্যাধুনিক ড্রোনের পাল্লা দেওয়া তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখন ড্রোনের সামনে অসহায়? সম্প্রতি মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের জেনারেল ড্যান কিন এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক রুদ্ধদ্বার বৈঠকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাদের দাবি, ইরান শত শত নয় বরং হাজার হাজার লো কস্ট ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ব্যবহার করছে। পেন্টাগন স্বীকার করেছে, আমরা ইরানের সব ড্রোন ভূপাতিত করার সক্ষমতা রাখি না। যুদ্ধের এই নতুন সমীকরণকে মার্কিন সিনেটররা বলছেন লজিস্টিক্যাল ম্যাথ প্রবলেম। ইরানের একটি ড্রোনের দাম যেখানে মাত্র 20 থেকে 30 হাজার ডলার, সেটি ঠেকাতে আমেরিকাকে খরচ করতে হচ্ছে লাখ লাখ ডলারের ইন্টারসেপ্টর মিসাইল। সোজা কথায়, ইরান যত দ্রুত ড্রোন বানাচ্ছে, আমেরিকা তত দ্রুত সেগুলো ধ্বংস করার গোলাবারুদ জোগাড় করতে পারছে না। গত কয়েকদিনে জর্ডান, কুয়েট এবং সৌদি আরবে মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন সফলভাবে আঘাত এনেছে। এমনকি আমেরিকার ড্রোন বিধ্বংসী সিস্টেম পেট্রিয়াট এবং থার্ড পর্যন্ত এই গণ আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে। প্রযুক্তির এই অসম লড়াইয়ে কি আমেরিকা পিছু হটতে বাধ্য হবে, নাকি ড্রোন লঞ্চপ্যাডগুলো ধ্বংস করতে আরও বড় কোনো সামরিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন? আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত খবরের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।